ইউনূস সরকারকে হুমকি দেওয়া হয়েছে আগামী ৩ তারিখ পর্যন্ত টাইম, যদি এই কমিশনকে বাতিল না করে আর এই কমিশনের মাধ্যমে উঠে আসা কোরআন বিরোধী প্রস্তাবগুলোকে যদি বাতিল ঘোষণা না করে, তাহলে ইউনূসের ওই দশা হবে যেই দশা হাসিনার হয়েছে, সেই দশা ইউনূসের হবে। ডক্টর ইউনূস সাহেব ভালো হয়ে যান। বান্দর দিয়া মুসলমানের দেশের কমিশন চলে না। মুসলমানের দেশে যারা মাসাইল বুঝে এমন মানুষ কমিশনে আলেমে দ্বীন অন্তর্ভুক্তি করা হোক। উল্টা পাল্টা দাবি দাবা নিয়া সরকারের ঘরে দাঁড়ায়া শান্ত মুসলমানদেরকে উত্তপ্ত করার কোন অধিকার আপনাদের নাই, কোন অধিকার নাই। এই যে শক্তি, এই শক্তিটার নাম হলো ঈমান। এই শক্তির নাম কি? ঈমান। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কুফরের বেলায় শক্ত। সুতরাং আগামী ৩ তারিখে হেফাজতে ইসলামের ডাকে গণসমাবেশে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সফল করার জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। রুহামাউ বাইনাহুম, মুমিন মুমিনেরা ছিল আপোষে শির সাক্ষাৎ, আপোষে মায়ার বন্ধনে তারা আবদ্ধ। যেমন আমরা মার্চ ফর গাজা হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য মায়া মমতা প্রকাশ করা হয়েছে, রুহামাউ বাইনাহুম। এখনো আমরা আওয়াজ তুলি ভারতের মুসলমানদের পক্ষে, রুহামাউ বাইনাহুম। কারণ এক মুসলমান আর এক মুসলমানের সাথে দরদ আছে, এটার নাম ঈমান। কারণ মুসলমান মুসলমানকে ভালোবাসে কার জন্য? জোরে বলে, আল্লাহর জন্য ভালোবাসে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর মুসলমানকে গুনাহে দেখা যাবে না, ইবাদতে দেখা যাবে। মুসলমানরে পূজায় দেখা যাবে না, ইবাদতে দেখা যাবে। এ কারণে মুসলমানকে গানে দেখা যায় না, ওয়াজে দেখা যাবে। মুসলমানকে ইবাদতের ভেতরে পাওয়া যাবে। এটা আল্লাহর পছন্দের একটা গুণ মুমিনের ভেতরে, আল্লাহর পছন্দিদা গুণ। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইবাদতের মাধ্যমে তারা রবের সন্তুষ্টি খুঁজবে। তাদের দেহের ভিতরে ইবাদতের দাগ থাকবে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে থাকবে সিজদার দাগ, গায়ের ভিতরে থাকবে নামাজের চিহ্ন। যারা নামাজ পড়বে, ওযু করবে, ময়দানে মাহশরে গুররিল মুহাজ্জালিন, তাদের ওযুর অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। এই ইবাদতের দাগ যাদের অঙ্গের ভেতরে লেগে যাবে, ময়দানে মাহশরে তারা নবীর শাফাআত সহজে আগে আগে পেয়ে যাবে। সুতরাং জামানা তো নতুন আসতেছে, কিন্তু আমাদেরকে রং ধারণ করতে হবে পুরাতন। নতুন যুগে পুরান রঙের মানুষ হইতে হইবে। জামানা হইব নতুন, কিন্তু আমাদের ভেতরে রং ঢং হইবে সব পুরাতন। যত পুরান রং আপনার আমার ভিতরে পাওয়া যাবে, তত আল্লাহর কাছে পছন্দের মুমিন হওয়া যাবে। সুতরাং পুরান রঙের মুসলমান হইতে নিজেরাও চেষ্টা করা, নিজের আলো ইয়ালকে পুরান রঙের পরিচয় শিক্ষা দেওয়া। ওয়াজ মাহফিল কিছু কুদিফাদির নাম না। ওয়াজ মাহফিল হলো মুসলমানকে তার পুরাতন হারিয়ে যাওয়া সংস্কৃতিকে শিখায়া স্মরণ করায় দেওয়ার নাম। সে যেন তার রবের পছন্দের রঙকে ধারণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। গুনাহ করার মানুষ বাড়তেছে, ইবাদত করার মানুষ কমতেছে। দুনিয়ার আসবাব বাড়তেছে। এমন এমন জিনিস দুনিয়াতে এখন দেখা যাইতেছে যে জিনিসগুলা আগে ছিল না। আগে আসবাব কম ছিল পৃথিবীতে, এ কারণে মানুষের ইবাদত বেশি ছিল।
এখন যেহেতু আসবাব বেড়ে গেছে, মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, ইবাদত কমে গেছে, ইবাদতের ভেতরে শগল মানুষের এখন কম, গাফলাত এবং গুনাহের ভেতরে মানুষের সময় বেশি কাটতেছে। আগের যুগের মানুষ অনেক লম্বা লম্বা ইবাদত করত, এখন মানুষ গুনাহ বেশি করে। আগের যুগে এমন মানুষ ছিল যেই মানুষগুলা 500 বছরের ভেতরে গুনাহ তো করে নাই, ইবাদতের ভেতরে 500 বছরের ভেতরে তাদের রিয়া ঢুকে নেই। সুবহানাল্লাহ। লাগাতার 100 বছর না, 500 বছর বেরিয়া ইবাদত করছে। 1000 বছর লাগাতার তার বেরিয়া ইবাদত করছে। 1000 বছর বাড়ির কাছের কথা, 1000 বছর বেরিয়া ইবাদত করছে, গুনাহ তো করেই নাই। ইবাদত গুলোর ভেতরে ছিল খুলুস, ইখলাস, আল্লাহ পাকের মুহাব্বত অনেক, অন্য আর কিছু ছিলই না। মুস্তাদরাক আলা সাহিহাইন, মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত, বুখারী শরীফের শর্তে এই হাদিসগুলো জমা। তার মানে প্রথম সারির বিশুদ্ধ একটা হাদিস। বনি ইসরায়েলে এমন একজন মানুষ ছিল যে নিরিবিলি ইবাদত করার জন্য সমুদ্রের মাঝখানে পাহাড়ের চূড়ার উপরে যায় নামাজ বিছায়া ইবাদত শুরু করছে। সমুদ্রের মাঝখানে এই জন্য গেছে মানুষের সাথে যেন তার খালাত মালাত না হয়, দেখা সাক্ষাৎ না হয়, মানুষের সাথে তার মুআমালাত মুআশারাত না হয়, সে যেন আল্লাহর সাথেই ইবাদতের মুআমালায় ব্যস্ত থাকতে পারে। সাগরের মাঝখানে চলে গেছে। এই সাগরের মাঝখানে পাহাড়ের চূড়ায় ইবাদত করতেছে। তার ইবাদতে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, তার যেন খাওয়ানোর চিন্তা করণ না লাগে, সে যেন নিশ্চিন্ত মনে খাইতে পারে আর ইবাদত করতে পারে। এজন্য আল্লাহ তাআলা তার মাথার কাছে কুদরতি ভাবে একটা আনার গাছ দাঁড় করায় দিছে। এখান থেকে পাকা পাকা আনার নিচে পড়ে, সে খায়। আর আনার গুলাও এমন আনার যেটা খাইলে পরে ক্ষুধা মিটা যায়। যেমন জমজমের পানি খাইলে পরে শুধু পিপাসার নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়। এমন একটা জান্নাতি ফলের গাছ তার মাথার কাছে আল্লাহ তাআলা দাঁড় করায় দিছে, যেটা খাইলে পরে তার শুধু মুখ ভিজে আনারের রসে তার না ক্ষুধা নিবারণ হয়ে যায়। সমুদ্রের ভেতরে চতুর্দিকে লোনা পানি, সে যেন ঠান্ডা পানি দিয়া নিজের পিয়াস যন্ত্রণা মিটাইতে পারে। কারণে মহান আল্লাহ পাহাড়ের চূড়ার ভেতরে মিষ্টি পানির ঝর্ণা এই বান্দার জন্য ছোট্ট করে একটা চালু করে দিছে। পাহাড়ের উপরে বসে বসেই মিষ্টি পানির ঝর্ণার থেকে ঠান্ডা পানি, ঝর্ণার পানি খায় আর আনার খায়। এইভাবে সে ইবাদত করলো লাগাতার 500 বছর। এই 500 বছরের ভেতরে এই পাহাড় থেকে নাইমার সাগর পার হয়ে মানুষের ভিড়ে যাওয়ার জরুরতি তার কখনো পড়েনি। এইভাবে ইবাদত করতে 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 এক সময় তার মৃত্যু কাছে চলে আসে। 500 বছর বেরিয়া এরকম ইবাদত করেছে,
যে মহান আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। তার মৃত্যুর আগে আল্লাহ তারে ডাইকা বলল, বান্দা আমি তোমাকে খাতেমা বিল খায়ের দিতেছি, তোমার ইবাদতে খুশি হয়ে গেছি, কোনো চিন্তা করো না, তুমি মরার সাথে সাথেই আমার রহমত দিয়া তোমাকে আমি আমার জান্নাতে পৌঁছায় দেব। তার মানে একটা মানুষের কত লম্বা সময় আগে ইবাদত করছে, যে ইবাদতের কারণে সে আল্লাহর কাছ থেকে 500 বছর কুদরতি ভাবে ঠান্ডা পানি ও খাবারের ইন্তজাম তার জন্য করেছেন স্বয়ং আল্লাহ। কতটা খুশি হইলে মহান আল্লাহ তার জন্যই কুদরতি ইন্তজাম করেন। আগের যুগের মানুষের ইবাদত এরকম অনেক বেশি, তারা ইবাদত বেশি করত, তাদের জীবনে গুনাহ কম, ইবাদত বেশি। এ কারণে সাহাবীদের জীবনেও ইবাদত বেশি, গুনাহ কম। কারণ সাহাবীরা নবীর যুগের কাছাকাছি, আর আমরা কিয়ামতের কাছাকাছি। দিন যাইতেছে তো কিয়ামত কাছাকাছি হইতেছে, আর সাহাবীরা ছিল নবীর কাছাকাছি, আর দিন যাইতেছে আমরা খালি নবীর থেকে দূরে সরতেছি, নবুয়তের আলো থেকে দূরে সরতেছি। এ কারণে আমাদের হৃদয়ে ইমানের আলোর তুলনায় অন্ধকার বেশি। হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। এবং হাকিম তিরমিজি উনি ছিলেন পৃথিবীতে সর্বপ্রথম অপারেশনকারী সার্জারি ডাক্তার। দুনিয়াতে সর্বপ্রথম অপারেশন সার্জারি যেটা, এটা সর্বপ্রথম যিনি আবিষ্কার করছেন, যার মাধ্যমে চালু হয়েছে, তিনি হলেন হাকিম তিরমিজি। মানে এই যে হাড্ডি কাটটা কুটটা জোড়া লাগানি, সিলাই দেওয়ন্তি, চামড়া সিলাই অপারেশন করন্তি, এগুলা উনি করতেন। আগের জমানায় তো শরীর অভ্যাস করার জন্য যে মেডিসিন, এটা তখন ছিল না। হাকিম তিরমিজি অভ্যাস ছাড়াই মানুষের দেহ কাটতেন, অর্থাৎ অপারেশন করবেন, অভ্যাস করার তো কোনো জিনিস তখন আমদানি হয় নাই, সরাসরি কাটটা পচা গোশত ফেলে দিয়ে সিলাই করে দিতেন। এবং উনি পৃথিবীতে মাটির নিচে সর্বপ্রথম আইসিইউ আবিষ্কার করলেন। বিদ্যুৎ ছাড়া, পাখা ছাড়া একটা আইসিইউ মাটির নিচে। এখনো উজবেকিস্তান যারা সফরে যায়, তারা হাকিম তিরমিজির সেই মাটির নিচের ঘর দেখতে যায়। মাটির নিচে ঘর, ওইখানে রোগীকে অপারেশন করে 7 দিন 10 দিন শোয়ায় রাখতেন, যাতে উপরের বাহিরের জার্ম তার দেহের ক্ষত জায়গার ভেতরে আক্রমণ না করে। আইসিইউ বানাইছিলেন। উনি যে অপারেশন করতেন, তখন এই অজ্ঞান করা লাগতো না, মানুষকে অজ্ঞান করা লাগতো না। অপারেশনের রোগী যারা আসতো, ওই যুগের মুমিন গুলা কত ভালো ছিল, কিরকম ভালো ছিল, আর আমরা কত খারাপ, তারা কত ভালো ছিল। যে উনি অপারেশন করবেন তো রোগীকে উনি বলতেন যে তুমি আল্লাহর নামের জিকির শুরু করো। একদিক দিয়ে রোগী জিকিরের মজার ভেতরে ঢুকে থাকতো, আর আরেক দিক দিয়ে হাকিম তিরমিজি অপারেশন করত। এ হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি একদিন অজু করতেছেন, অজু
মিসওয়াক করতেছেন আর বৈশা ওযু বানাইতেছেন। মিসওয়াক করার সময় যে বৈশা রইছেন ওই সময় ওনার মাথার ভেতরে বিভিন্ন কল্পনা জাগা দিচ্ছে, কল্পনার জগতে ডুইকা পড়ছে। কল্পনা করতেছে হায় রে, তখন কিন্তু উনি বয়োবৃদ্ধ, ওনার দাড়ি চুল পাইকে গেছে, বুড়া হয়ে গেছে। আর উনি কল্পনা করতেছে জোয়ান বয়সে একটা মহিলা যে আমারে প্রেম প্রস্তাব দিয়েছিল, মানে উনি যখন যুবক, ওনার পেছনের দিনের কথা ওনার স্মরণ পড়ছে, বুড়া বয়সে স্মরণ পড়ছে পেছনের দিনের কথা, যখন ওনার দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, ওযু বানাইতেছি বুড়া বয়সে, মিসওয়াক করতেছে, ওই সময় যৌবনের একটা ঘটনা স্মরণ করছে যে এক মহিলা ওনাকে প্রেম প্রস্তাব দিয়েছিল। উনি তখন নওজোয়ান যুবক, হাকিম তিরমিজি তখন নওজোয়ান যুবক, ডাক্তার মানুষ ছিলেন। ওনার ভক্তের অভাব নাই। এই তোরা কথা কস কারা কারা জানে, কেটা কেটা কথা কয় এনে, যারা যারা কথা বলবি মোবাইল চালাবি সিধা উঠে এখান থেকে চলে যা, আমার শ্রোতা লাগে না বেশি। মনে মনে রাগ হইতেছে, দেখছ কি ব্যবহারটা করলো মৌলানা। মাঝে মাঝে এরকম খারাপ ব্যবহার করতে হয় মাহফিলে। ওই যে আমি বললাম না যে 500 বছর আগের যুগের মানুষ বেরিয়া ইবাদত করছে, আর হে আধা ঘন্টা একটু নিরিবিলি ওয়াজ শুনবো এটা পারে না। কান্না ধরে উঠাই দেওয়া দরকার না। হ্যাঁ কথার কথা, এতটুকুন সময় খালওয়াত কেন হয় না, একাগ্রতা কেন আসে না? কিছু সময় তো একাগ্রতার সাথে ইবাদত করণ লাগে। ইবাদতে খুশু ও মনোযোগ হইলে ওই ইবাদতটা ওজনদার হয়। হাকিম তিরমিজি যেহেতু ডাক্তার মানুষ ছিলেন, অপারেশনকারী ছিলেন, রোগী দেখতেন, এলাকার এক সুন্দরী মহিলা এই হাকিম তিরমিজির এসকে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। ডাক্তারদের কাছে তো মহিলা রোগীরাও যায়, এই প্রেমে পড়া এই রুগীর বেশে, প্রেম রুগীর বেশে হাকিম তিরমিজির চেম্বারে ঢুকছে। চেম্বারে ঢুইকা হাকিম সাহেবকে বলতেছে, হাকিম সাহেব আমার এমন একটা জটিল রোগ আছে যেটা সবার সামনে বলা যাবে না, রোগী যারা আসছে এদের সবাই বাইর করে দেন, একটু গোপনে কোন লাগবো। হাকিম সাহেব সরল মানুষ, হাকিম তিরমিজি রোগী যারা আছে সবাই রে বাইর করে দিয়ে ঘরটাকে খালি করে দিছে হেরে কথা কইবার লেগে। এই বেটি কথা না কইয়া ডাইরেক্ট উঠা যায় আগে দরজা বন্ধ করছে। দরজা বন্ধ করে আইসা হাকিম তিরমিজির সামনে আইসা নিজের চেহারার নেকাব সরাইয়া দিয়া কয়, দেখেন এক নজর আমার একটু ছায়া পছন্দ হয়নি, আমি কিন্তু আই লাভ ইউ, আমি কিন্তু আপনারে ভালোবাসি, আপনাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না, আমি আপনার প্রেমে পড়ে গেছি। প্রস্তাব দিয়ে ফেলাইছে। হাকিম তিরমিজি উনি তো চিৎকার দিছে, এ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, ঘরের ভিতরে শয়তান ঢুকেছে। আর ঘরের বাইরে যত রোগী ছিল এরা সব আইছে, কাছাকাছি আয়া পড়ছে, দরজার কাছে আসছে। উনি যে দরজা খুলে দিচ্ছে, মহিলাও বলতেছে, চিল্লাইতেছে, শয়তান ঢুকছে, শয়তান ঢুকছে। মানুষ এই দুজনের ভক্ত হয়ে গেছে। হায় রে, দুজন তো বুজুর করে শয়তান তারায় দুজনে রুগী দেহা বাদ দিয়া।
হাকিম তিরমিজি মহিলাকে বললেন, যাও যাও বেরিয়ে যাও, তোমার চিকিৎসা শেষ, যাও যাও বেরো বেরো। অর্থাৎ হাকিম তিরমিজি এই মহিলার দোষটাকেও গোপন করে দিছে, যাতে ভবিষ্যতে এই মহিলার ক্ষতি না হয়। মেয়েটা চলে গেছে। বুড়া বয়সে যখন হাকিম তিরমিজি বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, ওযু বানাইতেছে আর মিসওয়াক করতেছে আর কল্পনা করতেছে, কি লেগে যে চিল্লান্ডা দিছিলাম, চিল্লান্ডা না দিয়া যদি তার লগে প্রেমাবদারটা গ্রহণ করে আলাইতাম, তাহলে তো আর একটা বউ পাওয়া যেতাম। দেখতে তো সুন্দরী ছিল, এগুলা কল্পনার ভিতরে আনতেছে। বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা ছিলেন, যখনই কল্পনা এসেছে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করে কল্পনার ভেতর থেকে সাথে সাথে বাইরে হয়ে গেছে। কিন্তু ওনার ভেতরে চিন্তা রোগ আসছে, হায় রে, জোয়ান যখন ছিলাম তখন ইমানটা পোক্তা ছিল, বুড়া বয়সে ইমানটা দুর্বল হয়েছে আমার। এই বুড়া বয়সে গুনার কল্পনা করি, তাহলে তো জোয়ান বয়সে মরলে ভালো, ইমান নিয়ে মরতে পারতাম। এখন দেখি বুড়া বয়সে ইমানের অবনতি হয়েছে। মহান আল্লাহর কাছে কেমনে আমি মুখ দেখাবো? গুনাহ করে নাই, কিন্তু এটা কল্পনা হয়েছে ভিতরে, আর কি কল্পনা। আল্লাহ পাকের ফয়সালা ছিল এক সময় সাহাবায়ে আমরা পাইতে গেছি সাহাবায়ে কেরামের জন্য। আল্লাহ পাকের ফয়সালা ছিল, আল্লাহর পছন্দ হলো যে বান্দা গুনাহ তো করবে নাই, গুনার কল্পনাও করবে না, এটা আল্লাহর পছন্দ। আল্লাহর পছন্দ কি? যে আমরা গুনাহ তো করব নাই, গুনার কল্পনাটাও আমরা করব না। এই আমাদের ইমানের এই রংটা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলেন। গুনাহও করব না, গুনার কল্পনাও করব না। যেমন নবীগণ, নবীরা গুনাহ তো করেন না, নবীদের গুনার কল্পনাও নাই, গুনার কল্পনাও নাই নবীদের জীবনে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে গুনার কল্পনা করতেও নিষেধ করলেন। আয়াত নাযিল হয়ে গেল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা ধমকে দিলেন, সাবধান, ভিতরে কল্পনার গুনাহ করবা না। যদি মহান আল্লাহ চায় তাহলে কিন্তু কল্পনার কারণেও তোমাদেরকে ইচ্ছা করলে আযাব দিবে। আল্লাহ তাআলা সাহাবীদের একটা কঠিন আইন দিলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে নবীজির কাছে আসলো। আয়েশা সাহাবীরা বলে কি, আল্লাহর নবী কল্পনা আয়া পড়ছে, কল্পনার জন্য যদি আল্লাহ আমাকে ধরে আমরা জান্নাতে যাবো কেমনে? সাহাবীরা নবীজির কাছে আয়েশা আক্ষেপ করতেছে। সাহাবীদের ঈমান তো শ্রেষ্ঠ ঈমান ছিল। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, আল্লাহ বলছে যে কল্পনাও করিস না, তোমরা আল্লাহরে বলো যে আল্লাহ ঠিক আছে, আপনি যেহেতু গুনার কল্পনাও পছন্দ করেন না, আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না। এটা বলো তোমরা আল্লাহকে। তোমরা বলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি। এগুলো যত ঈমান আছে সব বলো
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহরে বলে দাও, হে আল্লাহ, সামি'না আতা'না, শুনছি, যা পছন্দ করেন এটা গ্রহণ করে নিলাম। সাহাবীরা এইরকম ইমানদার, এরা আল্লাহকে এই ওয়াদা করে ফেলাইছে যে আমরা কল্পনাও করব না। ওনাদের এই ঈমানে আল্লাহ পাক খুশি হয়ে বলে, শরীয়ত বিধান তোমাদের জন্য সহজ করে দিলাম, তোমরা কল্পনা করলে তোমাদের এই গুনাহ দিব না, লিখবো না। এমন কি যে গুনাহটা ভুলে করবা ওইটার জন্য গুনাহ লিখবো না। আল্লাহু আকবার কবির। কিছু গুনাহ মানুষের জীবনে হয় ভুলে, যেটাকে বলা হয় নিসিয়ান। আর একটা হলো ইসিয়ান, যেটা ইচ্ছা কইরা পাপ করে। কেউ যদি ভুলে গুনাহ করে, নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ ছিল না, খাতাআন, ভুলে কোনো অন্যায় হয়েছে, কল্পনা করলে তো গুনাহ লিখবেন না, লিখবেন নাই। যদি ভুলে কোনো অন্যায় করে, এটা আল্লাহ তাআলা ধরবেন না। আল্লাহ নিজেই বান্দারে শিখায় দিতেছে, একটা দোয়া শিখায় দিই, আমার কাছে এই দোয়া করো, তো ভুলে ভালে গুনাহ হইলে সেটাও ধরুম না। সূরা বাকারার শেষ আয়াত নাজিল হইল, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ গুনার কল্পনা করলেই বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ লিখবেন না। আর এক হাদিসে আছে, বান্দা গুনাহ করার পরে সাথে সাথে গুনাহ লেখা হয় না, কারণ আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, অপরাধ করছে তাতে কি আগে এখনই লিখিস না, যদি তওবা করে তাহলে আমি মাফ করে দিব, অপেক্ষা কর, দেখি আমার বান্দা আমার কাছে তওবা করেনি। কারণ মহান আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন। কিন্তু হাকিম তিরমিজি তিনি গুনার কল্পনা যে করছেন, এই কল্পনার চিন্তায় পেরেশান হয়ে খানা দানা বন্ধ হয়ে গেছে। হায় রে, আমার তো ইমানের অবনতি হয়েছে রে, জোয়ান বয়সে ভালো ছিলাম, বুড়া বয়সে তো আমি খারাপ হয়ে গেছি রে। এই ভয়ে রুনাজারি শুরু করছে, খানা দানা বন্ধ, মসজিদের ভেতরে খালি কান্দে আর কান্দে। তো কান্দতে কান্দতে হাকিম তিরমিজি রাতের বেলায় স্বপ্নে দেখতেছে, একদিন সরওয়ারে দু আলম 3 দিন পরে স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে আসছে। আল্লাহর রাসূল স্বপ্ন যোগে এসে জিজ্ঞেস করতেছে, কিরি কান্দস কেন, খানা দানা বন্ধ কেন? কয়, আল্লাহর নবী, আগে ঈমান ভালো ছিল, এখন আমার ঈমান খারাপ হয়ে গেছে, দুশ্চিন্তায় কান্দি। কি খারাপ হয়েছে? কয় কবি বুড়া বয়সে আইসা জোয়ান বয়সের গুনার কল্পনা দিলের ভেতরে আইসা বসছে। আমার অবনতি হয়েছে যে জোয়ান বয়সে আমি গুনার থেকে বাঁচার ব্যাপারে শক্ত ছিলাম, বুড়া বয়সে আইসা আমি দুর্বল হয়ে গেছি। এটা কেন হইল এটা বুঝি নাই। আল্লাহর রাসূল হাকিম তিরমিজিকে বলে, আগে ঈমান ভালো হওয়া স্বাভাবিক, বুড়া বয়সে
তোমার ঈমান একটু কমজোর হওয়াটা স্বাভাবিক, কারণ আগে তো তুমি জমানায় নবুয়তের কাছাকাছি ছিলা, এবার 30 বছর পরে 40 বছর পরে বুড়া হইছ, বুড়া হয়ে এখন 40 বছর পরে কিয়ামতের কাছাকাছি। যখন নবুয়তের আলোর কাছে ছিলা তখন ঈমান বেশি ভালো ছিল, যত সামনে বাড়তেছ তত ঈমানি কুওয়াত তোমার না সবারই কমতেছে। কারণ যত সামনে বাড়তেছে জমানায় নবুয়ত থেকে মানুষগুলো দূরে যাইতেছে, আর যত পেছনের দিকে তাকাইবা জমানায় নবুয়তের কাছাকাছি, তো ওই সময়ের তাকওয়া এই সময়ের তাকওয়ার চেয়ে ভালো পাওয়া যাবে। তবে ফাসাদের জমানায় এটা কি রে, এত হাল আসে গেছে, দেহিও না আমি, এই তোমার তো দেহিও না, এদিকে যাবো তোমার দেখো আমি, এদিকে আসো। আরে ধরো সব পাগল ছাগল আমার ওয়াজের ভিতরে বহে। এটা একটা ইমতিহান, শান্তি মতো যেন কিছু কইতে না পারে। আস্তাগফিরুল্লাহ। এমনি দেখবেন হ্যাঁ করে মসজিদে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে খালি এদিকেও দৈরা মইরা শয়তানে লইয়া আয় বইয়া ডিস্টার্ব করতে থাকবি, এমন বাপ করবি যেন ডাইনে বামের ওয়াজ শোনার খুশু খুশুটা নষ্ট হয়, ঠিক মেরে সামনে এনে বসায় দেয়। এই কামটাও ওই যে ভাই সাহেব যে আছে একজন উনি করে। আল্লাহ তাআলা সহি সমঝ দান করুক, আমিন বলেন। কি বললাম আমি? জমানায় নবুয়ত থেকে যত দূরে যাইতেছি তত জমানায় ফাসাদ আইতেছে। কি আইতেছে? জমানায় ফাসাদ। আসবাব যত বাড়তেছে জমানায় ফাসাদের দিকে আগাইতেছি, আর যত পিছনে ওটা জমানায় নবুয়তের কাছাকাছি খায়রুল কুরুন। এ কারণে ফাসাদের যুগে গুনাহ বেশি, ইবাদত কম। এই ফাসাদের যুগে যখন গুনাহ বেশি ইবাদত কম, এই সময় আবার যদি কেউ একটা সুন্নতের আমল করে, ফাসাদের জমানায় একটা সুন্নতের দাম গলা কাটা শহীদের সওয়াবের সমান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। ফাসাদের জমানায় যদি একটা সুন্নতের উপরে কেউ আমল করে, একটা সুন্নতের বদলে শহীদের সওয়াব তাকে দান করা হবে। জমানায় ফাসাদ, এখন জমানায় ফাসাদ ধীরে ধীরে বাড়তেছে। আগে যে সকল সরু সামান ছিল না এগুলো সব এখন আছে। আগে ওয়াজ করা ওয়াজ শোনা সহজ ছিল, এত ক্যামেরা, এত মোবাইল, এত সামান, এত কিছু সামনে ফিট করা ছিল না। খুশু খুজু সবার ভালো ছিল। এইগুলা আসার পরে খুশু খুজু আনাই কঠিন হয়ে গেছে। ওয়াজ খুশু খুজুর সাথে করাও কঠিন, আর ওয়াজ খুশু খুজুর সাথে শোনাও কঠিন হয়ে গেছে। মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়বে, এটা কঠিন হয়ে গেছে। আমি দুপুর বেলায় হাজিদের একটা প্রশিক্ষণে গিয়েছিলাম, ওখানে শত শত হাজি একত্রিত হয়েছে। এরা এই তো কয়েকদিন পরে তাদের হজের ফ্লাইট বাইতুল্লাহ চলে যাবে 30 তারিখে। তারা একত্রিত হয়েছে, ওই ট্রাভেলস কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়ে নিছে কিছু ওয়াজ করবার লেগে। হাজি করে কিছু কয়ে দেন। আমি হাজি করে কইলাম, আপনারা শত শত লোক হজে যাইবেন, এই শত শত মানুষ যারা হজ্জে বাইতুল্লাহতে যাবেন, জানি না কে পারবেন, বটন মোবাইল নিয়ে হজে যাইতে পারবেন কে কে? এরকম কি নিয়ত কেউ করতে পারবেন? হাত তোলার দরকার নাই, ভিতরে ভিতরে নিয়ত করেন। এই কথা বললাম, হাত তুলা শরম দিয়া লাভ নেই। এই শত শত মানুষের ভেতরে
শুধু স্ক্রিন টাচ ফোনটা বাইতুল্লাহ শরীফে নিবেন না, একটা বটন ফোন লয়ে যাইবেন। একজন জজবার লগে জোরেই কয়, হুজুর আমি বটন ফোন লয়ে যাব। আমি কেন? ওখানে যায় আবার আইফোন কিনবেন না? মানে বটন ফোন নিয়ে যাইবো, ওখানে যায় নতুন একটা ফোন কিনে লইব। আমি বটন ফোন নিয়ে যেতে বলতেছি, তার মানে হলো যে হারামাইন শরীফাইনে আপনি মোবাইলে ব্যস্ত হবেন না। এমন মোবাইল রাখবেন না যেই মোবাইলটা আপনার হজের সফরের মোহাব্বত এর ভেতরে হায়েল হইতে পারে। মদিনায় গেছেন, রসুলের রওজায় সালাম দিতে, মিয়া আপনি লাইভ দিয়ে বইছেন রওজার সামনে, তা আপনি কি রওজার দিকে আছেন না আপনার ফেসবুকের দিকে আছেন? আপনার মতো এরকম আনারি আশেকের সালাম ওই মদিনার রওজায় পৌঁছবে তো? অথবা কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছেন, কিন্তু আপনার কাছে বাস মোবাইল আছে, ভিডিও করতেছেন, বাচ্চা এনে দেখাইতে হইব না, দেখ কিরকম ভাবে তওয়াফ করছি, কত কাছে দিয়ে ঘুরছি, দেখান লাগবো না? তওয়াফও করতেছে, ভিডিও করতেছে। তওয়াফের ভিতরে যে আবার মোবাইলের ভিডিওর ভিতরে ঢুকছে, ওর তওয়াফ কি আছে না গেছে? এইভাবেই তো ইবাদত নষ্ট হয়। দিন যাইতেছে, মানুষের ইবাদত নষ্ট হইতেছে। এখন মসজিদে মাতাফের ভেতরে হারাম শরীফে আগে তো উন্মুক্ত ছিল, হাতিম খোলা থাকতো, হাতিমে কাবা খোলা থাকতো। আমরা হাতিমে কাবায় যায় কখনো 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকছি, একটা সময় গেছে আগে। আর এখন গোটা হজের মৌসুমে হাতিম খুলে না। তা আমি মক্কা মুআজ্জমার এক ইমাম সাহেবকে বললাম, এক আরবি শিক্ষক, উনি ওখানে হারাম শরীফে তাফসীর করে, তার কাছে আমি চিঠি লিখলাম, শুধুই জাহমার দোহাই দিয়া, বীরের দোহাই দিয়া হাতিম এভাবে বন্ধ করে রাখাটা কি ঠিক? ঢুকতেই দেন না, হাতিম কেন বন্ধ রাখা হয়? আগে খোলা হইতো, কিছু মানুষ 2-4 রাকাত নামাজ ভেতরে যা পড়তো, তাদের দিলে শান্তি আসতো, বন্ধ করে থান গিললে। তো উনি এই প্রশ্নের উত্তরে আমাকে বলে কি, মৌলানা আগে মানুষ মোবাইল ছাড়া মাতাফে ঢুকতো, তারা মসজিদের ভিতরে ছবি তোলার গুনাহে লিপ্ত হইতো না। এখন কেউ যদি মোবাইল সহ হাতিমে ঢোকার সুযোগ পায়, তো হাতিমে কাবার ভিতরে মিজাবে রহমতের নিচে দাঁড়ায়ও একটা পুষ দিয়ে একটা ছবি তুলে বাইরে হয়ে যাবে। মাতাফে বাইতুল্লাহ আর হাতিমে কাবা, হাতিমে কাবা তো সরাসরি বাইতুল্লাহ শরীফের অংশ, আরশ বরাবর দাঁড়ায় কেউ গুনাহ করুক, এটা আমরা চাই না। বাস সে বলে দিল। আমরা বলি দেখছো কি কঠিন করছে, যে ইহরামের কাপড় ছাড়া ভিতরে ঢুকবার দেয় না। আমারে ওই হুজুর কয়, এটাও একটা কারণ, ইহরাম বাঁধলে পরে সাথে অত পকেট থাকে না, মোবাইল টোবাইল থাকে না, সরু সামান রাখতে পারে না। ইহরামের হালতে চেক করে তাকে ঢুকায় দেয়া হয়। কমাস কম তওয়াফে যারা ঢুকবে, এরা যেন বেলাজ বেশরম বেহায়ার মতো মাতাফে বাইতুল্লাহতে মোবাইলের মাধ্যমে গুনাহের ভেতরে লিপ্ত না হয়। এটাও একটা পলিসি। আমি আগে খুব মেজাজ খারাপ হইতো, যে কই কবে গেছে করোনা, হে করোনার আইনে এখনো ধরে রেখা আম করে কাবা শরীফের ভিতরেই ঢুকবার দেয় না, ওরা ঠিক না, লোকগুলো ভালো না, এরকম একটা অবজেকশন ছিল আমার। কিন্তু এই লোকের বক্তব্য শোনার পরে আমার মনে হয়েছে যে একেবারে উচিত কাম করছে। বুঝেন নাই কথাটা? রওজা থারে সালাম দিতেছে, হের দিল রওজার দিকেই না, হে মোবাইলের দিকে আছে। এই তো আমাদের ইবাদত, আমাদের ইবাদতের ওয়াজন ওয়াকার এরকম নষ্ট হইতেছে। এ কারণে যত পিছনের দিকে যাব তত ভালো মুমিন, ভালো মানুষ পাবো। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি,
সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে আমাকে দেখেছে। এরপরে সবচেয়ে ভালো হলো মান আমানা ওয়া রাআ মান রাআনি, আমাকে দেখে নাই কিন্তু সাহাবী দেখছে। এরপরে তারা ভালো মান আমানা ওয়া রাআ মান রাআ মান রাআ মান রাআনি, সাহাবী দেখে নাই কিন্তু তাবী দেখছে। ওই ইমানদারগুলো ভালো। ওই মানুষগুলো বাংলাদেশেও ভালো ছিল বেশি, যারা শাইখুল হাদিস দেখছে, যারা হাফিজ জি হুজুর দেখছে, যারা পীর জি হুজুর দেখছে, যারা চরমনের মরহুম আল্লাহর ওলিকে দেখেছে, যারা উজানির পীর সাহেব হুজুর রে দেখেছে, তাদের ইমানের রঙের ভেতরে ওই আকাবিরদের একটা রং বিদ্যমান ছিল। আর ডিজিটাল যুগের মৌলবী দেখতে দেখতে জমানা যত ডিজিটাল হইতেছি, ইমান তত ডিজিটাল হইতেছি। এখন আমাদের আধুনিকতা এত বাড়ছে যে মানুষের নজর নেককার মুত্তাকি পরহেজগারের উপরে না, নায়ক নায়িকার উপরে পড়ে গেছে। জমানার চাকচিক্যের আসর আমাদের দৃষ্টিভঙ্গির ভিতরে আছে। কিন্তু আগের জমানায় মানুষ তারা অত চাকচিক্যে ঝিকঝাক চিকচাক ছিল না, কিন্তু তাদের ঈমান বড় চকচকা ছিল, ধবধবা ছিল। তাদের এমন কিছু গুণ ছিল যেই গুণগুলা আমাদের নাই। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের কিছু গুণ, আগের যুগের ঈমানগুলা আল্লাহর কাছে পছন্দের কেন? কারণ তাদের পছন্দের কিছু গুণ ছিল। আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা, তাদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে তারা শক্ত, বাতিলের সাথে শক্ত, অন্যায়ের ব্যাপারে তারা দুর্বার। আর রুহামাউ বাইনাহুম, নিজেরা আপসে বড় মিল মোহাব্বতে পাক্কা। কিন্তু এই যুগে এসে দেখলাম মুসলমান কাফেরের সাথে শক্ত না, নিজেরা শক্ত, আর মুসলিম হয়ে গেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ভক্ত। মুসলমান ইন্ডিয়া ভক্ত, মোদি ভক্ত, মুসলমান আমেরিকা ভক্ত, মুসলমান কাফের মুশরিকের ভক্ত, মুসলমান গুনাহের ভক্ত, ইবাদতের ভক্ত না, গুনার ভক্ত। আর একটা জমানা ছিল মুসলমান ছিল অন্যায়ের ব্যাপারে বড় দুর্বার, শক্ত। কুফর তো দূরের কথা, জাররা সে জাররা খেলাফে সুন্নত কিছু সামনে আসলে তারা গর্জে উঠত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে গেছেন, যা দেখে ইশরাকের নামাজ একদল জামাতে পড়তেছে। কিছু নামাজ আছে একা পড়তে হয়, কেমন তাহিয়াতুল ওযু নামাজ যদি কেউ জামাতে পড়ে ওটা একা পড়ার নামাজ। ইশরাকের নামাজ কেউ যদি জামাতে পড়ে না, এটা একা পড়ার নামাজ। কিছু নামাজ একা পড়তে হয় আর কিছু নামাজ জামাতেই পড়তে হয়। যেমন জুমার নামাজ জামাতেই পড়তে হয়, জামাত না পাইলে 4 রাকাত যোহর পড়তে হয়। আর কিছু আছে একাই পড়তে হয়, জামাত কায়েম করা যায় না, যেমন ইশরাকের নামাজ বড় ফজিলতের নামাজ। কেউ যদি 2 রাকাত ইশরাক পড়ে তার আমল নামার ভেতরে হজ উমরার সব লিখে দেওয়া হয়, হজ উমরার সব জমা হয়। ইশরাকের নামাজের এত ফজিলত। এখন এই ইশরাকের নামাজ জামাতে পড়তেছে একদল। আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় দেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় বলে, এই কিরে কি পড়স জামাতে? কয় ইশরাক। কি লেগে জামাতে পড়স? সব বেশি বল লেগে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এই যে পাথর দেখছো সাথে, পাথর হাতে লইছে, হাতে লেগে কয়, নবীর যুগে যে জামা গায়ে দিছি সেই জামা এখনো গায়ে দিই, লাম তুখলাক, ছিঁড়ে নাই জামাটা।
নবীর যুগে যে বর্তনে খানা খাইছি লাম তুকসার, এখনো বর্তন ভাঙে নাই, আর তুই শরীয়তের বিধান ভাঙে হালাই দিতেছস। পাথর মাইরা একেবারে মদিনার থেকে বাইরে বাইরে করে দেব। বেয়াদব দাঁড়ায় গেছে। আমি ইবনে মাসউদ বাঁচা থাকতে খেলাফে সুন্নত কোনো আমল করতে দিব না, শক্ত হয়ে গেছে। কুফরের সাথে অন্যায়ের সাথে শক্তি, এটা ঈমানের কালার। এ কারণে তোমরা সবাই শক্ত না হলেও নারী সংস্কারের নামে কমিশন গঠন করে যখন ইসলাম কোরআনের বিধানের উপরে আঘাত করেছে, সাহাবীদের মতো ঈমান যারা লালন পালন করে তারা শক্ত, তারা পাথর হাতে নিয়ে নিয়েছে, জীবন দিব, রক্ত দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধের কোনো আইন জমিনে পাশ হইতে দিব না। ইউনূস সরকারকে হুমকি দেওয়া হয়েছে আগামী 3 তারিখ পর্যন্ত টাইম, যদি এই কমিশনকে বাতিল না করে আর এই কমিশনের মাধ্যমে উঠে আসা কোরআন বিরোধী প্রস্তাবগুলোকে যদি বাতিল ঘোষণা না করে, তাহলে ইউনূসের ওই দশা হবে যেই দশা হাসিনার হয়েছে, সেই দশা ইউনূসের হবে। ডক্টর ইউনূস সাহেব ভালো হয়ে যান। বান্দর দিয়া মুসলমানের দেশের কমিশন চলে না। মুসলমানের দেশে যারা মাসাইল বুঝে এমন মানুষ কমিশনে আলেমে দ্বীন অন্তর্ভুক্তি করা হোক। উল্টা পাল্টা দাবি দাবা নিয়া সরকারের ঘরে দাঁড়ায়া শান্ত মুসলমানদেরকে উত্তপ্ত করার কোন অধিকার আপনাদের নাই, কোন অধিকার নাই। এই যে শক্তি, এই শক্তিটার নাম হলো ঈমান। এই শক্তির নাম কি? ঈমান। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কুফরের বেলায় শক্ত। সুতরাং আগামী 3 তারিখে হেফাজতে ইসলামের ডাকে গণসমাবেশে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সফল করার জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। রুহামাউ বাইনাহুম, মুমিন মুমিনেরা ছিল আপোষে শির সাক্ষাৎ, আপোষে মায়ার বন্ধনে তারা আবদ্ধ। যেমন আমরা মার্চ ফর গাজা হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য মায়া মমতা প্রকাশ করা হয়েছে, রুহামাউ বাইনাহুম। এখনো আমরা আওয়াজ তুলি ভারতের মুসলমানদের পক্ষে, রুহামাউ বাইনাহুম। কারণ এক মুসলমান আর এক মুসলমানের সাথে দরদ আছে, এটার নাম ঈমান। কারণ মুসলমান মুসলমানকে ভালোবাসে কার জন্য? জোরে বলে, আল্লাহর জন্য ভালোবাসে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর মুসলমানকে গুনাহে দেখা যাবে না, ইবাদতে দেখা যাবে। মুসলমানরে পূজায় দেখা যাবে না, ইবাদতে দেখা যাবে। এ কারণে মুসলমানকে গানে দেখা যায় না, ওয়াজে দেখা যাবে। মুসলমানকে ইবাদতের ভেতরে পাওয়া যাবে। এটা আল্লাহর পছন্দের একটা গুণ মুমিনের ভেতরে, আল্লাহর পছন্দিদা গুণ। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইবাদতের মাধ্যমে তারা রবের সন্তুষ্টি খুঁজবে। তাদের দেহের ভিতরে ইবাদতের দাগ থাকবে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে থাকবে সিজদার দাগ, গায়ের ভিতরে থাকবে নামাজের চিহ্ন। যারা নামাজ পড়বে, ওযু করবে, ময়দানে মাশরে গুররিল মুহাজ্জালিন, তাদের ওযুর অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। এই ইবাদতের দাগ যাদের অঙ্গের ভেতরে লেগে যাবে, ময়দানে মাশরে তারা নবীর শাফাআত সহজে আগে আগে পেয়ে যাবে। সুতরাং জামানা তো নতুন আসতেছে, কিন্তু আমাদেরকে রং ধারণ করতে হবে পুরাতন। নতুন যুগে পুরান রঙের মানুষ হইতে হইবে। জামানা হইব নতুন, কিন্তু আমাদের ভেতরে রং ঢং হইবে সব পুরাতন। যত পুরান রং আপনার আমার ভিতরে পাওয়া যাবে, তত আল্লাহর কাছে পছন্দের মুমিন হওয়া যাবে। সুতরাং
পুরান রঙের মুসলমান হইতে নিজেরাও চেষ্টা করা, নিজের আলো ইয়ালকে পুরান রঙের পরিচয় শিক্ষা দেওয়া। ওয়াজ মাহফিল কিছু কুদিফাদির নাম না। ওয়াজ মাহফিল হলো মুসলমানকে তার পুরাতন হারিয়ে যাওয়া সংস্কৃতিকে শিখায়া স্মরণ করায় দেওয়ার নাম। সে যেন তার রবের পছন্দের রঙকে ধারণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।